ভাই একদম কোমর বেঁধে বসো, কারণ এই 3 দিন তোমরা শুধুমাত্র আমার বান্ধবীর বিয়ের ভ্লগ দেখতে পারবা। আজকের পুরোটা ভ্লগ থাকছে আমার বান্ধবীর মেহেন্দি নিয়ে। আর এমনি তো আমার গলাটা একটু বসা, যার জন্য আমার ভয়েসটা হয়তো বা তোমাদের কাছে একটু শুনতে বাজে লাগবে। তো হ্যালো এভরিওয়ান, এখন চলে যাব বিয়ে বাড়িতে। তো এই তো আমি একদমই রেডি, আর আমার রেডি হইতে মাত্র 1 ঘন্টা লাগছে, বেশি সময় লাগে নাই বলো। তো এরপরে আমরা একটা রিক্সা নিয়ে নিলাম। এরপরে চলে যাচ্ছিলাম মেয়ের বাড়িতে। মেয়ের বাড়ি মানে আমার বান্ধবীদের বাড়ি আমাদের বাসার থেকে বেশ অনেকটা দূরে। একটা অটোতে করে চলে যাচ্ছিলাম আমরা আমাদের ফ্রেন্ডের বাসায়, আর আমরা যাচ্ছিলাম 3 জন, আমি, আমার ফ্রেন্ড নাদিয়া অ্যান্ড নদী। এরপরে এই তো চলে আসলাম আমরা বিয়ে বাড়িতে, অ্যান্ড আমরা সবাই আজকে ম্যাচিং ম্যাচিং পরেছি। এরপরে আমি গিয়ে দেখি আমাদের মিষ্টি ব্রাইডের হাতে অনেক সুন্দর করে মেহেদি পরানো হচ্ছে, আর ওর মেহেদির ডিজাইনটা আমার কাছে এত পরিমাণে ভালো লাগছে যেটা বলার মতন না। যেহেতু এখনো মেহেন্দি দেওয়া শেষ হয় নাই, তো ওই টাইমটা আমরা ভাবলাম যে একটু আমরা ঘুরে আসার। ওদের বাসার পিছন সাইডটা কিন্তু অনেক বেশি সুন্দর, একেবারে ছবির মতন একটা ভিউ ছিল। তো এরপরে ওদের বাসার পিছনে গিয়ে আমরা অনেক সুন্দর সুন্দর কয়েকটা ভিডিও অ্যান্ড ছবি তুলেছি। আর এই সুন্দর সুন্দর ভিডিওগুলো আমাদেরকে শীতল ভাইয়া করে দিয়েছিল, আমাদের মানিকগঞ্জের বেশ পরিচিত একজন ফটোগ্রাফার আমাদের শীতল ভাইয়া। কিন্তু এই সরিষা ক্ষেতের কথা আমি জীবনেও ভুলবো না রে ভাই। আর এইটা আমাদের মিষ্টি ব্রাইড, মাশাল্লাহ মাশাল্লাহ। তো তোমরা সবাই ওর জন্য অনেক বেশি দোয়া করো, যেন ওর আগামী জীবনটা অনেক বেশি সুন্দর কাটে অ্যান্ড অনেক বেশি সুখী হয়। এরপরে আমি আর আমার বান্ধবী নদী এখানে একটু মজা করতেছিলাম। মমকে কোলে করে স্টেজ থেকে নামাচ্ছিল। এরপরে গিয়ে মেহেন্দির প্রোগ্রাম শুরু হয়ে গেল, আর অনেক রাত হয়ে যায়, পুরোটা প্রোগ্রাম আমরা দেখে আসতে পারিনি। তো এই ছিল আমাদের মেহেন্দি প্রোগ্রাম। কালকে অবশ্যই হলুদের ব্লগ দেখতে